এখনো ৪২,৫০০-এর বেশি কন্টেইনার পড়ে আছে চট্টগ্রাম বন্দরে। সার্ভার জটিলতায় ব্যাহত পণ্য খালাস, লোকসানের মুখে বন্দর ব্যবহারকারী। এই সিস্টেমটা আমাদেরকে সবচেয়ে বেশি বিপর্যস্ত করছে। অন্যান্য সংস্থাগুলি যদি সেরকম ভাবে বন্দরের সাথে তাল মিলিয়ে কাজ না করে তাহলে কিন্তু সেটার সুফল আমরা পাবো না। দুই গ্রুপের অস্ত্রবাজির ভিডিও ভাইরালের পর চট্টগ্রামে খতিবের হাটে পুলিশের অভিযান, 10 সন্ত্রাসী আটক হলেও মেলেনি কোনো অস্ত্র। বন্দরনগরীতে ভেজাল মশলা তৈরির রমরমা বাণিজ্য, রং, কয়লা আর ধানের কুড়ার ব্যবহার। কক্সবাজারে খাবার হোটেলে পাঠানোর আগেই ধরা পড়ে চালান। আমরা তার থেকে এটা একটা লিখিত নিয়েছি, তাকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। সে আরও কিছু ঠিকানা আমাদেরকে দিবে যারা গোপন জায়গা থেকে এই অপকর্মটা পরিচালনা করতেছে। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট কিছুতেই কমছে না। বিভিন্ন ইয়ার্ডে এখনো পড়ে আছে ৪২,৫০০-এর অধিক কন্টেইনার। কাস্টমসে সার্ভার জটিলতার কারণে পণ্য খালাস হচ্ছে কম, লোকসানের মুখে বন্দর ব্যবহারকারীরা। জট কমাতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তাদের। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দরে ৩৫ থেকে ৩৬,০০০ টিউএস কন্টেইনার থাকলেও বর্তমানে রয়েছে ৪২,৬১০ টিউএস। মাসখানেক ধরে লেগে আছে এই জট। এমনিতে ঈদুল আজহার 10 দিনের বন্ধ, এরপর কাস্টমস কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচির কারণে পণ্য খালাস বন্ধ থাকায় বন্দরে জট সৃষ্টি হয়। মাসখানেক ধরে কাস্টমস হাউসে সার্ভার জটিলতার কারণে পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। এসআই কোডা সিস্টেম, এই সিস্টেমটা আমাদেরকে সবচেয়ে বেশি বিপর্যস্ত করছে। আপনার কন্টিনিউয়ার জটের কারণ হচ্ছে এটা, 24 ঘন্টাও আমাদের এসআই কোডার সিস্টেম থাকছে না, 48 ঘন্টাও থাকছে না। এখন অনেকটা রেশনিং সিস্টেম করে চালানো হচ্ছে। প্রতিদিন গড়ে 4 থেকে 4,500 কন্টেইনার ডেলিভারি দিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। আমরা আমদানিকারক এবং সিএনএফদেরকে আহ্বান জানাবো শুক্রবার এবং শনিবার যেন তারা ডেলিভারি নেয় অন্যান্য দিনের মতো। তাহলে কিন্তু এটা একেবারে 1 সপ্তাহের মধ্যেই একেবারে ইজি অবস্থায় চলে আসবে আমাদের। কারণ শুক্রবার শনিবার 2 দিন ডেলিভারিটা একেবারে 10%-এ নেমে চলে আসে। পণ্য খালাসে দেরির কারণে জরিমানা গুনতে হচ্ছে আমদানিকারকদের। বন্দরের টোটাল যে কার্যক্রম আছে সেটা বন্দরের একার উপর নির্ভর করে না। আমরা জানি বন্দর 24 ঘন্টায় খোলা থাকে, কিন্তু অন্যান্য সংস্থাগুলি যদি সেরকমভাবে বন্দরের সাথে তাল মিলিয়ে কাজ না করে তাহলে কিন্তু সেটার সুফল আমরা পাবো না। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। সন্ত্রাসীদের অভয়ারণ্য চট্টগ্রামের খতিবের হাট, দিনে রাতে প্রকাশ্যে চলে অস্ত্রবাজি। সন্ত্রাসীদের 2 গ্রুপের দৌরাত্মে অতিষ্ঠ স্থানীয়রা। ভাইরাল ভিডিও দেখে এক গ্রুপের আস্তানায় অভিযান চালিয়ে 10 জনকে আটক করেছে পুলিশ। তবে ধরা পড়েনি 2 বাহিনীর প্রধান, উদ্ধার হয়নি কোনো অস্ত্র। প্রকাশ্যে অস্ত্রবাজি ও গোলাগুলির এই দৃশ্য চট্টগ্রামের খতিবের হাট এলাকার। গত কিছুদিন ধরে চলছে বাইশা ও টেম্পো নামের 2 গ্রুপের সন্ত্রাসীদের শোডাউন। চাঁদাবাজি, মাদক ও এলাকার আধিপত্য নিয়ন্ত্রণে মরিয়া তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বাইশার আস্তানায় অভিযান চালিয়ে 10 জনকে আটক করে চান্দগাঁও থানা পুলিশ। পুলিশের দাবি এই আস্তানা ব্যবহার হতো টর্চার সেল হিসেবে। চাঁদার টাকা না দিলে এখানে তুলে এনে করা হতো নির্যাতন। এখান থেকে মাদক সরবরাহ করা হতো। তারা এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজ, কিশোর গ্যাং এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে তাদের নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য এই অপরাধগুলি করে থাকে। আস্তানায় পাওয়া যায় টাকা গণনার স্বয়ংক্রিয় মেশিন সহ পুলিশের ব্যবহৃত বুলেট। 5 আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বুলেট এই সন্ত্রাসী গ্রুপের কাছে থাকতে পারে বলে ধারণা পুলিশের। এখানে আমরা 2টা গুলির খোসা পেয়েছি, যেটা বাংলাদেশ পুলিশ লেখা আছে। তো ধারণা করতেছি এখানে আমাদের থানা থেকে লুণ্ঠিত অস্ত্রের গুলি আমরা পেয়েছি, যেহেতু এটার আমরা সংশ্লিষ্টতা আছে বলতে পারি। সিসি ক্যামেরার ফুটেজে সন্ত্রাসীদের হাতে অস্ত্র দেখা গেলেও অভিযানে তা উদ্ধার হয়নি। ধরা পড়েনি 2 গ্রুপের প্রধান বাইশা ও টেম্পো। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। আমরা সহকর্মী আলামিন শিকদারের কাছে যেতে চাই। আলামিন,
চট্টগ্রামে কোনো অস্ত্র উদ্ধার হয়েছে কিনা, সন্ত্রাসী গ্রুপের প্রধানদের বিষয়ে আর কিছু জানতে পেরেছেন কিনা আপনি? লোপা, চট্টগ্রামের এই বৈশা টেম্পুই না, এরকম অনেকগুলো গ্রুপ রয়েছে যারা প্রকাশ্যে অস্ত্রবাজি করছে। এই ধরনের অস্ত্রবাজি করা সন্ত্রাসীদের এরই মধ্যে তারা তালিকা করেছে। তবে এই প্রতিবেদনটাতেই দেখেছেন যে তার আস্তানায় অভিযান পরিচালনা করা হয়েছে, কিন্তু অস্ত্র পাওয়া যায়নি, শুধুমাত্র কার্তুজ পাওয়া গেছে। দেশীয় অস্ত্রগুলোতে যেগুলো একনলা বন্দুক এবং এলজি এইগুলোতে যেই বুলেটগুলো ব্যবহার করা হয় সেই কার্তুজগুলো তারা পেয়েছে। তার আস্তানায় বেশ কিছু দড়ি পেয়েছে, অর্থাৎ সেটাকে যে টর্চার শেল হিসেবে ব্যবহার করা হতো, এবং সেখানে যে বেশ কিছু মাদক পেয়েছে। এবং এই যে তাদের আধিপত্যের যে মূল জায়গাটা, সেই আধিপত্যের জায়গাটাই কিন্তু চাঁদাবাজি, এলাকা ভিত্তিক, এলাকা দখল করার পরে সেই জায়গাটিতে যে গ্রুপিং, সেই গ্রুপিং এর মধ্যে নিজের অস্তিত্বের জানান দেয়া এবং তারপরে পুরো এলাকা দখলে নিয়ে সেখানে নিজের আধিপত্য কায়েম করা এবং সেখানে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কাছ থেকে চাঁদাবাজি করাই কিন্তু এই সন্ত্রাসী সংগঠনগুলোর কাজ। এবং এই যে যারা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত তাদের মূল হোতারা কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত ধরা খায়নি। এবং এই যে গতকাল পরশু দিনে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর সেই দিন রাত্রেই আমরা দেখেছি যে বাইশা গ্রুপের বুশের যে আছে, আস্তানা আছে, সেখানে পুলিশ অভিযান চালিয়েছে, কিন্তু তার বিপরীত দিকেই কিন্তু গোলাগুলি করেছিল টেম্পু গ্রুপ। সেই টেম্পু গ্রুপের আস্তানার এখন পর্যন্ত হদিসই পাওয়া যায়নি, এবং তারা যে অস্ত্রগুলো দিয়ে গোলাগুলি করেছে সেই অস্ত্রগুলো এখন পর্যন্ত কোনো ধরনের সন্ধান পাওয়া যায়নি। এমন অনেকগুলো গ্রুপ চট্টগ্রামে সক্রিয় রয়েছে। সেসব গ্রুপগুলো এবং সেই গ্রুপগুলোর প্রধান যে নেতারা রয়েছেন, যে সন্ত্রাসীরা রয়েছেন, তাদের পর্যন্ত কিন্তু এখন সে পর্যন্ত নাগাল তারা কিন্তু প্রশাসন এখন পর্যন্ত পায়নি। তারা বলছেন যে তারা তাদের অভিযান কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এর পেছনে কোনো রাজনৈতিক দলের হাত রয়েছে কিনা, তারা কোনো ধরনের প্রভাব বিস্তারের জন্য তাদেরকে ব্যবহার করছে কিনা, সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। তবে এখন আমরা যেটা বলতে পারি, মূল হোতাদের পর্যন্ত প্রশাসন পৌঁছাতে পারছে না। লোপা। আলামিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আজকে চট্টগ্রামের আয়োজনে এবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সাথে থাকুন। ভেজাল মশলা তৈরির রমরমা বাণিজ্য চলছে চট্টগ্রামের চাক্তাই খাতুনগঞ্জে। এরকম এক কারখানায় মিলেছে 300 কেজি ভেজাল ধনিয়ার গুঁড়া, যেগুলো তৈরি হয়েছে রং, কয়লা ও ধানের কুড়া মিশিয়ে। কক্সবাজারের খাবার হোটেলে পাঠানোর আগেই চালানটি আটক করে পুলিশ। পরে মালিককে 1 লাখ টাকা জরিমানা ও সতর্ক করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রং, কয়লা ও ধানের কুড়া মিশিয়ে তৈরি করা হয়েছে বস্তাভর্তি এসব হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া। 300 কেজির এই চালান পাঠানো হচ্ছিল কক্সবাজারের খাবার হোটেলে। খবর পেয়ে মঙ্গলবার মধ্যরাতে খাতুনগঞ্জে অভিযান চালিয়ে এসব ভেজাল খাদ্যপণ্য জব্দের পাশাপাশি কারখানা মালিককে আটক করে পুলিশ। গত 4 বছর ধরে ক্ষতিকারক রং মিশিয়ে মশলা তৈরির ব্যবসা চলছে বলে স্বীকার করেন তিনি। ওদিকে কাস্টমারে বলে যে আমরা লাল না হইলে আমরা মাল নিব না, যে আপনি যত লাল দিতে পারেন আমরা এগুলো দিয়ে গ্রিল মরিচ বানাই, এটি আমরা কাশ্মীরি বানাই, এই কারণে আমার এটা দেওয়া হয়। হ্যাঁ, ডাইরেক্ট বলে আমরা লাল বানা দিলে চলবো না, কারণ মরিচের কালার তো এরকম আসে না। আটকের পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে খবর দিলে তারা পরীক্ষা নিরীক্ষা শেষে খাদ্যে ভেজাল মেশানো ও ভোক্তাদের সাথে প্রতারণার অভিযোগে অভিযুক্তকে 1 লাখ টাকা জরিমানা করে। অপরাধ সে করেছে আর ভবিষ্যতে করবে না, আমরা তার থেকে এটা একটা লিখিত নিয়েছি, তাকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। আর তার প্রতিষ্ঠান যেখানে আছে সেখানে আমরা তদারকি কার্যক্রম করব। আর তার থেকে সে আমাদেরকে জানিয়েছে সে আরও কিছু ঠিকানা আমাদেরকে দিবে যারা গোপন জায়গা থেকে এই অপকর্মটা পরিচালনা করতেছে। ভেজাল খাদ্যপণ্য তৈরির এরকম আরও কিছু কারখানা আছে চাক্তাই খাতুনগঞ্জে, এরাও নজরদারিতে আছে বলে জানিয়েছে পুলিশ। মিল, কারখানা এবং যে জিনিসগুলো আছে এগুলোর পরে আমরা গোপন নজরদারি এবং সরাসরি আমরা প্রত্যক্ষ তত্ত্বাবধান আমরা চালু রাখার চেষ্টা করছি। তারপরেও হয়তো কিছু অসাধু ব্যবসায়ী চেষ্টা করে গোপনে আমাদের আড়ালে যাতে কাজগুলো করতে পারে, তবে আমাদের নজরদারি ইনশাল্লাহ থাকবে যাতে তারা এই ধরনের কার্যক্রমগুলো করতে না পারে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চাঁদাবাজি, শিক্ষার্থীদের উপর হামলা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ছাত্র শিবির। নগরীর চকবাজার মোড় থেকে বের করা মিছিলটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর শাখার নেতাকর্মীরা অংশ নেন। পরে অলিখা মসজিদের সামনে সমাবেশে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, 2 দিন আগে চকবাজারে সংঘর্ষের মূল কারণ ছাত্রদল কর্মীদের চাঁদাবাজি। বাধা দেয়ায় তারা শিবির ও সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে।
সংঘর্ষে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের দাবি জানান বক্তারা। আজকে যারা ছাত্র শিবিরকে স্তব্ধ করার জন্য চেষ্টা করছে, আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, ছাত্র শিবির নিয়ে খেলা করবেন না। সেই চাঁদাবাজকে বেঁধে রেখে আপনারা ব্যবসায়ীর ঐক্য পরিষদ গড়ে তুলে যেই ছাত্র দল ব্যানার নিয়ে মিছিল করতে পারত না, তারা কিভাবে ছাত্র জনতার উপরে এভাবে গুলি চালাতে পারে? বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসমান 18 জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। মঙ্গলবার কক্সবাজারের মহেশখালী উপকূল থেকে 25 মাইল পশ্চিমে বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করা হয়। নৌবাহিনী জানায়, বঙ্গোপসাগরে টহলরত অবস্থায় একটি মাছ ধরার ট্রলার দেখতে পায় বানৌজের শহীদ ফরিদ। এ সময় ট্রলারে থাকা জেলেরাও বিপদ সংকেত প্রদর্শন করতে থাকে। পরে 18 জেলে সহ ট্রলারটি উদ্ধার করে কুতুবদিয়ায় পৌঁছে দেয় নৌবাহিনীর সদস্যরা। খাবার ছাড়াও জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় জেলেদের। দর্শক, আজকের চট্টগ্রামের আয়োজনে আবারও একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। ঢাকার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত 7ম শ্রেণীর ছাত্র উকাচিং মারমাকে সমাহিত করা হয়েছে। বিকেলে রাঙামাটির রাজস্থলীর বাঙ্গাহালিয়ায় তাকে সমাহিত করা হয়। গত সোমবার বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত হয় উকাচিং মারমা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই মৃত্যু হয় উকাচিং মারমার। গতকাল সন্ধ্যায় রাঙামাটিতে তার গ্রামের বাড়িতে আনা হয় মরদেহ। পরে বিভিন্ন ধর্মীয় আচার আচরণ শেষে সমাহিত করা হয় তাকে। উকাচিং মারমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসার জন্য 2 লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঋতুপর্ণা চাকমার বোন পাম্পি চাকমা ও দুলাভাই সুদীপ চাকমার হাতে অর্থ সহায়তার চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। এ সময় ঋতুপর্ণার মায়ের সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়। সহায়তার চেক পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ঋতুপর্ণার পরিবার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান সহ আরও অনেকে। চিপস নাকি বিস্কিট? এটা কি? এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা। চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। নগরীর কুলগাঁও সিটি কর্পোরেশন সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। নগরীর কুলগাঁও সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা সোসাইটি ODMS আয়োজিত কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরে আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বেশি করে গাছ লাগানোর প্রতি আহ্বান জানান। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এদিকে ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে রাঙামাটিতে বৃক্ষরোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটি পৌর প্রশাসক মোবারক হোসেন। এ সময় মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানাতে 32টি গাছের চারা রোপণ করা হয়। মুজাদ্দেদ আল ফেসানি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত হয় স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। বিভিন্ন জাতের ফলমূলের সমাহার নিয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠিত হয়েছে ফল উৎসব। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার বার্ষিক সাধারণ সভা উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশু কিশোরদের বিভিন্ন ফলের গুণাগুণ সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও সনদ বিতরণ করা হয়। এ সময় গাউসিয়া কমিটি এবং সূর্যগিরি আশ্রমের কর্মকর্তা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। স্কুলে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছেন বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবকরা। সকালে নগরের কাট্টলি এলাকায় স্কুলের সামনে এই কর্মসূচিতে তারা অভিযোগ করেন, বিভিন্ন খাতে অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ, অসন্তোষ বিরাজ করছে। শিক্ষাঙ্গনের পরিবেশ রক্ষায় অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার এবং প্রধান শিক্ষককে অপসারণের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।